তপ্ত রোদ পুড়ছে ক্ষেতের ফসলও। দেশের বিভিন্ন জেলায় ধান সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর 15 দিন পর নওগাঁয় বোরো ধান কাটা হবে, অথচ তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। ভালো নেই লিচু চাষিরাও। দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 15-25 ভাগ ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে, পানি ছিটিয়ে কোনো রকমে গাছে লিচু টিকিয়ে রাখার চেষ্টা বাগান মালিকদের। এছাড়া অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না, খেতেই নষ্ট হচ্ছে কৃষকের ফসল। তাপদাহে ফসলের ক্ষতির খবর জানাতে নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি এবং লিচু বাগানের পরিস্থিতি জানাতে দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। আমরা সরাসরি প্রথমে যাব নওগাঁর রকির কাছে। টানা 10 দিন ধরে কিন্তু এই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে। ফলে একদিকে জনজীবন কিছুটা যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে কিন্তু এই ধানের একটা মৌসুম চলছে। এই বোরো ধান আর কিছুদিন পর কেটে তোলা হবে। ঠিক তার আগ মুহূর্তে এই তাপপ্রবাহ কিন্তু বোরো ধানের যেসব ধান বের হয়েছে, এই ধানগুলো কিন্তু এখন হিট শকে বলা হচ্ছে অনেকটা চিটা হয়ে যাচ্ছে। এবং এই একদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে সেচের কিছুটা সংকট রয়েছে, সেচ দিতে পারছে না চাষিরা। অন্যদিকে এই তাপপ্রবাহ কিন্তু যেসব ধান বের হয়েছিল গত ৩-৪ দিন ৫ দিন আগে, এই ধানগুলোর উপর প্রভাব পড়েছে। বিশেষ করে পুষ্ট হওয়ার আগে তীব্র তাপপ্রবাহ এই ধানগুলো কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে এবং চাষিরা খুবই উদ্বিগ্ন তারা আমরা লক্ষ্য করছিলাম। এবং বেশিরভাগ জমিতে যেটা বিগত মৌসুমে বৈশাখের ১ম এই ধানগুলো কিন্তু পেকে যায়, অনেকটা কাটা হয়ে যায়। কিন্তু এবার বিলম্বিত হয়েছে চাষাবাদ। ফলে যে বিষয়টি হয়েছে, ধান বের হয়েছে অন্তত ১০ দিন পরে। এই বাড়তি ১০ দিনের যে বের হওয়া ধানগুলো কিন্তু এখন একটা শঙ্কা জাগিয়েছে চাষিদের ঘরে, এই ধানগুলো সঠিকভাবে উঠবে কিনা। যেসব ধান কাটা মারাই হবে তার আবার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলনের একটা বিপর্যয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ জনজীবনের পাশাপাশি কিন্তু ফলন নিয়ে এবার চাষিরা এই জনপদের উপর দিয়ে যে তাপমাত্রাটা, এটা একেবারে অস্বাভাবিক বলা হচ্ছে। ৪০ থেকে ৪১ ডিগ্রি তাপমাত্রা কিন্তু গত ৩-৪ দিন ধরে এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে জনজীবনে এবং এই ফসলের একটা ফলন বিপর্যয়ের শঙ্কা অনুভব করছেন চাষিরা। জেলায় এবছর কিন্তু ১,৯২,০০০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে, বোরো ধান। এই ধানগুলো আরো প্রায় ১৫ থেকে ২০ দিন পর কিন্তু চাষির ঘরে উঠবে। এবং কৃষকরা বলছেন এবার একদিকে যেমন খরচ বেড়েছে বিলম্বিত চাষাবাদের কারণে, অন্যদিকে এই শেষ সময়ে এসে নদী, বিল, জলাশয়গুলো শুকিয়ে যাওয়ার কারণে এই জনপদে কিন্তু পানির স্তর অনেকটা নিচে নেমে যাওয়ার ফলে এইখানে কিন্তু যে বিষয়টা আমরা লক্ষ্য করছিলাম, সেচ দিতে পারছে না চাষিরা। একদিকে সেচ সংকট, অন্যদিকে এই ধানগুলো যেটা পরিপুষ্ট হয়, পরিপুষ্টর একটা মৌসুম যেটা বিগত দিনে ১৫-২০ দিন আগে পরিপুষ্ট হয়েছিল, এবার কিন্তু সেটা ২০ দিন পরে এই ধান বের হওয়ার কারণে পুষ্টতা কিছুটা দেরিতে হচ্ছে। এবং এই দেরিতে পুষ্টতার ফলেই এই ধানগুলো কিন্তু এখন এক ধরনের কিছুটা হিট শক বলা হচ্ছে। এবং এই মুহূর্তে এই পর্যায়ে যদি আরো ৭-৮ দিন অব্যাহত থাকে, বড় ধরনের কিন্তু এই জনপদে একটা ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন এখানকার চাষিরা। সব মিলিয়ে অনেকটা দুশ্চিন্তা বাড়িয়েছে এই তাপপ্রবাহ। তো আমরা আরো খবর জানবো। দিনাজপুরে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল, সেখানকার গরমের সার্বিক খোঁজ খবর জানাবেন। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলায় কিন্তু প্রায় ৫,৭৮০ হেক্টর জমিতে কিন্তু আপনার লিচুর আবাদ হয়েছে। প্রথম অবস্থায় লিচুর কিন্তু আপনার যে ফলন, যে মুকুল এসেছিল, তাতে কিন্তু বাগান মালিক এবং চাষিরা কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত ছিল। কারণ প্রচুর পরিমাণে আপনার বাগানে আপনার লিচুর যে মুকুল দেখা দিয়েছিল। কিন্তু প্রচণ্ড খরতাপ এবং তাপদাহের কারণে গত ১৫ দিনে লিচু কিন্তু আপনি দেখছেন যে 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 লিচুগুলো আছে সেগুলো পুড়ে যেতে দিয়েছে। এবং অনেকে বলছেন, বিশেষ করে যারা লিচু বিশেষজ্ঞ এবং কৃষি বিভাগ বলছেন, প্রায় ২০ থেকে ৩০ ভাগ লিচু কিন্তু আমরা নষ্টের পথে। এখানে বোম্বে, মাদ্রাজি, আপনার আপনার বোম্বে, মাদ্রাজি থেকে শুরু করে আপনার বেদানা এবং চায়না 3 লিচু কিন্তু প্রচুর পরিমাণে এখানে হয়। আমরা যে বাগানগুলোতে প্রথমে দেখেছিলাম যে অনেক বেশি পরিমাণের এসেছে, কিন্তু এই যে প্রচণ্ড তাপদাহ এবং খরার কারণে লিচু কিন্তু আপনার এখন নষ্ট হতে বসেছে। বিশেষ করে যারা বাগানি তারা কিন্তু লিচুর যত্ন নিচ্ছেন, তারা যত্ন নিয়ে তারা বলছে যে প্রচুর পরিমাণে তারা পানি দিচ্ছেন এবং কৃষি বিভাগের পরামর্শ মতো তারা কাজ করছেন। কিন্তু তারপরেও এই যে প্রচণ্ড যে রোদ এবং খরার কারণে কিন্তু
আপনার লিচুর যে গুটিগুলো সেগুলো কালো হতে শুরু করেছে। আপনি জানেন যে এই লিচু কিন্তু দিনাজপুরে আপনার যখন উঠে তখন এখানে প্রায় যে 700 থেকে 800 কোটি টাকার কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য হয়, কারণ লিচুর সঙ্গে জড়িত রয়েছেন বিশাল একটি জনগোষ্ঠী যারা লিচুর বাগানি আপনার রয়েছেন, চাষি রয়েছেন আপনার এখানে যারা পাইকারি কিনেন, আবার সব কিছু মিলিয়ে কিন্তু আপনার লিচুর একটা বিশাল বাজার রয়েছে। তো এবার এই অবস্থায় যদি আপনার বিরাজ করে তাহলে কিন্তু লিচুর যে ফলন সেটা কিন্তু অনেকাংশে আপনার ঘাটতি হবে। বিশেষ করে আপনার বেদানা এবং মাদ্রাজি লিচুটা সেটার ব্যাপারে অনেকে আপনার সন্দেহ প্রকাশ করছেন। আমরা দেখেছি যে দিনাজপুরে প্রচুর পরিমাণে আপনার লিচুর যে আপনার ফলনের হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার একটা বিপর্যয়ের মধ্যে যাচ্ছে। এই ধরনের আবহাওয়া বিরাজ করলে কিন্তু লিচুর যে ফলন সে ফলনটা কিন্তু আপনার আরও কমে আসবে বলে আপনার যারা কৃষি বিভাগ সহ লিচুর যারা বিশেষজ্ঞ তারা এটা মনে করছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ লিচু এই ছিল। চলমান দাবদাহের পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল এবং তারও আগে নওগাঁ থেকে সহকর্মী এম আর রকি।